আসলে একটা বাইক পালা আর বউ পালা একই কথা। এদিকে আবার কি হইলো, এত বাইক কেন? ঘড়িতে সময় বাজে সকাল 10:30। গ্রামের এই সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীরটা একেবারেই ফুরফুরে মনে হচ্ছে। যাবো ঢাকার দিকে। গতকাল রাতে একটু গ্রামে আসছিলাম, যাচ্ছি ঢাকার দিকে একটু। সকাল সকাল বেশ ভালোই লাগতেছে। গতকাল হচ্ছে রাতে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে গ্রামে। তো রাতে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবলাম যে দিনেও বৃষ্টি হবে কি না। পরে দেখলাম যে না, সকাল থেকে মোটামুটি ভালো রোদ উঠেছে, বাট রোদের তাপমাত্রাটাও অনেক বেশি। কিন্তু স্নিগ্ধ যে বাতাস, এটা কি একটা অবস্থা! সকালের যে একটা স্নিগ্ধ বাতাস, এটা কখনোই ঢাকার মধ্যে পাওয়া যায় না। গ্রাম আসলে এই ফিলটা অনেকটা উপভোগ করতে পারি। যদিও আমি সকালে ওঠার মতো পাপি না, কারণ হচ্ছে আমি সকাল থেকে উঠি না, সকাল থেকে ঘুমাই। বাট যদি মাঝে মধ্যে এই যে দরকার হয়ে যায়, দরকার হলে তো উঠতে হয় অ্যান্ড যেতে হয়। সো এই হচ্ছে অবস্থা। গ্রামটা আমার কাছে বেশ ভালোই লাগে, যদি কিছু কিছু ব্যাপারে যদি একটু ভালো সার্ভিস পাইতাম, তবে মনে হচ্ছে গ্রামের মধ্যেই থেকে যাইতাম। বিশেষ করে হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট। গতকাল রাত আমি প্রায় 8টার দিকে গ্রামে আসি। এই 8টা থেকে এখন সকাল অবধি কয়বার ইলেকট্রিসিটি গিয়েছে তার কোনো হিসাব নিকাশ নেই। অসংখ্য অগণিত বার। সো এরকম হলে এটা আসলেই কষ্টদায়ক। ইভেনচুয়ালি শুধুমাত্র ইলেকট্রিসিটি যায় না, এটা অল্প সময়ের জন্য যায় না, এটা একটা লং সময়ের জন্য যায়। ঢাকার মধ্যে ইলেকট্রিসিটি গেলে সর্বোচ্চ 20 মিনিট 30 মিনিট এর মধ্যেই সেটা ব্যাক চলে আসে। বাট গ্রামের যেটা অবস্থা, যে ইলেকট্রিসিটিটা যখন যায়, যাওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা, মাঝে মধ্যে 3 ঘন্টা পরেও ইলেকট্রিসিটিটা আসে। আসার পরেও যখন 20-30 মিনিট থেকে আবার যখন চলে যায়, তখন এর প্রতি একটা রাগ জেদ কাজ করে যে কেন গ্রামে আছি। বাট দিন শেষে গ্রামে একটা শান্তি, গ্রামে একটা প্রশান্তি। যারা দীর্ঘদিন ঢাকায় থাকে তারাও একটা সময় চায় আমি একটু গ্রামীণ পরিবেশে চাই, একটু গ্রামীণ পরিবেশে গিয়ে কিছু সময় কাটাই। কারণ গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে বাতাস, এটা কখনোই ঢাকায় পাওয়া পসিবল না। আমার সামনেই হচ্ছে শাফিনস রেস্টুরেন্ট। এটা বিগত কয়েক মাস যাবৎ শ্রীনগরের ভাইরাল একটা রেস্টুরেন্ট বলা যায়। এখানে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, অন্য জায়গা থেকেও অনেক লোক আসে। এই যে এটাই হচ্ছে শাফিনস রেস্টুরেন্ট। বাট এটা আপাতত অফ আছে, মেবি আরও পরে এটাকে খুলবে আর কি, আরও ঘন্টা 2-3 পর, 12টায় থেকে মেবি ওপেন। সো এটা একটা ভালো লাগা কাজ করে। এই একটা প্লেসের মধ্যে, মানে যেই প্লেসটার মধ্যে অ্যাকচুয়ালি একেবারে নীরব একটা জায়গা ছিল। এখানে কোনো মানুষের খুব বেশি যাতায়াত বা মানুষ এখানে খুব বেশি আসা যাওয়া করতো না, এরকম একটা প্লেস ছিল। তবে এখন রীতিমতো এই জায়গাটার মধ্যে সন্ধ্যাবেলায় আসলে অনেকটা ভিড় জমে যায়, যেটা দেখতেও ভাল লাগে যে মানুষ আমার এলাকাতে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। এটা আসলেই ভালো লাগার একটা ব্যাপার। যদিও তাদের খাবারের মান নিয়ে কিছু কথা আছে, তবে আমি বলবো গ্রাম হিসেবে, এটা একটা থানা হিসেবে এটা যথেষ্ট পরিমাণে ভালো একটা জায়গা। আমার মনে হয় না যে পুরো শ্রীনগর জুড়ে এর থেকে বেটার খাবার দিতে পারবে কোথাও। বাট আমি কখনোই তাদেরকে ঢাকার সাথে কম্পেয়ার করব না, বিকজ ঢাকা যারা রেস্টুরেন্ট বিজনেস আগে থেকে করে আসছে, বা ঢাকার যে রেস্টুরেন্ট, সেগুলার সিস্টেম বা সেগুলার খাবারের সাথে কখনোই আমি তাদেরকে মিলাবো না। তারা তাদের মতো করে ভালো করতেছে, এটাই হচ্ছে মেন কথা। আর এরকম একটা গ্রামের মধ্যে তারা এত টাকা ইনভেস্ট করে একটা রেস্টুরেন্ট দিয়েছে, এখানে তারা আশেপাশের মধ্যে খুবই ভালো করছে এটা। সাথে হচ্ছে এদিকে মাওয়ার দিকে 2-1টা রেস্টুরেন্ট আছে আরও,
বাট এগুলার একেবারে সিমিলার কোয়ালিটি বলা যায় এটা। অথচ মাওয়া কিন্তু একটা মেইন পয়েন্ট, সেখানে তারা অনেক টাকা ইনভেস্ট করে একটা ভালো একটা রেস্টুরেন্ট দিয়েছে, বাট এই জায়গাটা খুব বেশি একটা জাঁকজমক ছিল না। এই রেস্টুরেন্টটা দেওয়ার পরেই এই জায়গাটা মোটামুটি কিছুটা জাঁকজমক হয়েছে। রোদের চিলিকটা শরীরে ভালোই লাগতেছে, তবে গরমটা খুব বেশি একটা লাগতেছে না, খুব ভালোই লাগতেছে। এদিকে রোদের তাপটাও মোটামুটি কিছুটা, আর এদিকে বাতাসটাও মোটামুটি ভালো ঠান্ডা। সো সব কিছু মিলে ভালোই লাগতেছে। দেখা যাক ঢাকা যেতে যেতে বৃষ্টি চলে আসে কিনা, বাট আশা করি বৃষ্টি আর আসবে না। যেভাবে রোদ উঠেছে হয়তো বা বৃষ্টি আসার চান্স নাই, আর আকাশও মেঘাচ্ছন্ন না। সো দেখা যাক কি হয়। আচ্ছা, ঢাকা যেই কারণে বেসিক্যালি যাচ্ছি সেটা হচ্ছে বাইকের সার্ভিস করাতে হবে। আসলে একটা বাইক পালা আর বউ পালা একই কথা। একটা বাইক পাললে যেই টাকা লাগবে, একটা বউ পাললেও সেই টাকাই লাগে, এরকমই একটা ব্যাপার আর কি। কারণ হচ্ছে একটা বাইকের পিছে মান্থলি ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট খরচ আছে। ইভেন কিছুদিন পর যে একটা করে সার্ভিস করাইতে হয়, যখন মাস্টার সার্ভিস করাইতে হয় তখন একটা ভালো পরিমাণে একটা টাকা নিয়ে যায়। সো সেই হিসেবে বাইক পালা আর বউ পালা একই কথা। বাইককেও আপনি আপনার দ্বিতীয় বউ ধরতে পারেন, এই হচ্ছে অবস্থা। আজকে এটাকে মাস্টার সার্ভিস দিতে হবে। সো দেখা যাক মাস্টার সার্ভিস দিতে গেলে মানে কি পরিমাণ স্পিডে ঢুকছে চিন্তা করা যায়। মানে তার পিক আপটা কোনোভাবে ছাড়তে রাজি না, সে দেখতেও রাজি না যে ওই দিক থেকে কী গাড়ি আসতেছে না আসতেছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে এটাকে মাস্টার সার্ভিস দিতে হবে। সো মাস্টার সার্ভিস দিলে দেখা যাক এটার মানে ওর শরীরের যা জয়েন্ট আছে সব কিছু খুলে ফেলবে, খুলে দেন হচ্ছে মাস্টার সার্ভিসটা করে আর কি। সো মাস্টার সার্ভিসে মোটামুটি ভালো পরিমাণে একটা কস্টিং চলে যায়। সো দেখা যাক কি হয়। এদিকে আবার কি হইলো, এত বাইক কেন? আচ্ছা, আজকে এখানে কে আসবে? এমপি সাহেব আসবে নাকি? যাই হোক, দেখতে দেখতে আমি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাব এখন। আর রোদের মধ্যে আর ইচ্ছে করতেছে না কথা বলতে, বাট যদি কোনো মুহূর্ত এরকম মনে হয়েছে যেটা আপনাদেরকে দেখানোর মতো, সো আমি অবশ্যই ভিডিও করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।